বন্ধুরা, আজকে বানাবো এঁচোড়ের বিরিয়ানি। আমি এখানে একটু তেল নিয়েছি, তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। তার জন্য বড় বড় 3টে মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এবং কুচনো কাঁচা লঙ্কা। তার মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি মশলা একটু কম পরিমাণে ব্যবহার করেছি, আপনারা যে যতটা মশলা খেতে পছন্দ করেন ততটা পরিমাণেই দেবেন। আমি এখানে 500 গ্রাম যেহেতু এঁচোড় নিয়েছি, চালটা নিয়েছি 300 গ্রাম, সেই জন্য 1 চামচ জিরে গুঁড়ো 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। মশলাটা অল্প করে ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পর তাতে আমি একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলা তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। মশলা ভাজা হয়ে গেলে আগের থেকে সুন্দর করে ছাড়িয়ে সেদ্ধ করে রাখা বড় বড় করে কাটা এঁচোড়গুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবং এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা এঁচোড়ের ভিতরে যে জলটা আছে সেটা যেন একেবারে মশলার সাথে মিশে যায়, ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম খেতে চান সেই মতো চিনি আর নুনের পরিমাণ দেবেন। দিয়ে আমি এতে একটু জল দিচ্ছি, এই কারণেই জলটা দিচ্ছি যাতে মশলাটা ভালো করে এঁচোড়ের ভেতরে যায়, কারণ এঁচোড়গুলো আমি বড় বড় করে কেটেছি। ভালো করে এঁচোড়টাকে নাড়াচাড়া করে যখন এই পরিস্থিতিতে এঁচোড়টা এসে যাবে, তখন আমি আগের থেকে সিদ্ধ করে রাখা 80% সিদ্ধ করে রাখা দেহরাদুন রাইস মধ্যে দিয়ে দেবো। এবং এই সেদ্ধ করার সময় দেহরাদুন রাইসে আমি গোটা গরম মশলা, একটু জায়ফল, একটু জয়িত্রী দিয়ে আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম। 300 গ্রাম চাল আছে, কম রান্না করছি, যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণটা আপনারা আপনাদের মতন করে মেজারমেন্ট করবেন। আমি ছোটো আলুগুলোকে সেদ্ধ করেছিলাম, আপনারা বড় আলুও দিতে পারেন। আমি ছোটো আলু পছন্দ করেছিলাম তাই আমি ছোটো আলু দিয়েছি। দিয়ে ফুড কালারে ভিজিয়ে রেখেছিলাম। এবারে সুন্দর করে আলুগুলো সাজিয়ে ফুড কালারের জলটা একটুখানি সামান্য ওপর থেকে দিয়ে দিয়েছি এবং তার উপরে আমি ছড়িয়ে দেবো একটুখানি বিরিয়ানি মশলা। এরপর আমি একটা তাওয়ার উপরে প্যানটাকে বসিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রায় 20-25 মিনিট আমি এটাকে ধিমে আঁচে রান্না করেছি। এবার দেখুন আমার বিরিয়ানি কিন্তু রেডি। আপনারা এখানে আতর ব্যবহার করতে পারেন, আমি আতর ব্যবহার করিনি। আপনারা এখানে পেঁয়াজকে ভেজে সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি। বন্ধুরা, এই বিরিয়ানিটা একবার রান্না করে দেখুন। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুব টেস্টি। রান্না করে খেয়ে দেখে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনাদের আমার এই রেসিপি অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ।